বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিশ্ব ফুসফুস দিবস। আজকের এই দিনের প্রতিপাদ্য বিষয় হলো ক্লিন এয়ার, পরিষ্কার বাতাস সমস্ত মানুষের অধিকার। আমরা যে বেঁচে আছি, তিনটা জিনিস আমাদের খুবই জরুরি। তার মধ্যে তিনটা অর্গান, তার মধ্যে প্রথম অর্গান হচ্ছে ফুসফুস, দ্বিতীয় হচ্ছে হার্ট সার্কুলেশন, আর তৃতীয় হচ্ছে মানুষের প্রতিটি কোষ। বাইরের ফুসফুস যে কাজটি করে সেটাকে বলে এক্সটার্নাল রেসপিরেশন, অর্থাৎ বাইরের নিঃশ্বাস প্রশ্বাস, যেটা আমরা অনুভব করি। কিন্তু সার্কুলেশনের কাজ হচ্ছে এই অক্সিজেনকে নিয়ে যাওয়া আর কার্বন ডাইঅক্সাইডকে ফেরত নিয়ে আসা। আর আসল কাজটা হয় প্রতিটা সেল, কোষের ভিতরে, যেটাকে বলে ইন্টারনাল রেসপিরেশন। এই প্রতিটি কাজের জন্য মানুষের প্রয়োজন ক্লিন এয়ার, পরিষ্কার বাতাস। মানুষ আজকে দিনে দিনে যে অসুস্থ হয়ে পড়ছে, তার প্রধান কারণ হলো বায়ু দূষণ। বায়ু দূষণের কারণে আজকে সারা বিশ্বে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে তিনটা প্রধান রোগ বেড়েই চলেছে। একটা হচ্ছে সিওপিডি, আর একটা অ্যাজমা, তার সাথে লাং ক্যান্সার, এবং আর একটি রোগ এখন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। ফুসফুসের এই রোগগুলিকে কন্ট্রোল করতে গেলে প্রথম যে জিনিসটা প্রয়োজন, আমাদের প্রিভেনশন, বায়ু দূষণ থেকে নিজেকে বাঁচানো। আর তার জন্য আমাদের যেটা করতে হবে, যে ধূমপান বন্ধ করতে হবে। ধোঁয়াযুক্ত যে পরিবেশ, সে পরিবেশ থেকে আমাদের উত্তরণ প্রয়োজন। যেমন লাকড়ির চুলার ব্যবহার কমাতে হবে, এবং যেসব জায়গায় ধোঁয়া বেশি হয়, ইটের ভাটা, অন্যান্য জায়গায় যেখানে ধোঁয়া বেশি হয়, এইসব জিনিসকে দেশে কমায় নিয়ে আসতে হবে, যাতে মানুষ সুস্থ জীবন পায়। অ্যাজমা, সিওপিডি, আইএলডি, লাং ক্যান্সার, প্রতিটা জিনিসের প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণ। এই জন্য মানুষের অধিকার হলো ক্লিন এয়ার। আমরা ক্লিন এয়ারের জন্য কাজ করি, আমরা সচেতন হই, আমরা আমাদের ঘরকে বায়ু দূষণ থেকে মুক্ত করি। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আমাদের ঘরের দরজা জানলাগুলোকে খুলে দিই, যাতে ক্রস ভেন্টিলেশন হয়, ঘরের ভিতরে গুমোট আবহাওয়া না থাকে। এবং ঘরে যেন কেউ ধূমপান না করে, ধূমপান কেউই করব না। এবং বাসায় তো অবশ্যই না, কারণ আমাদের বাচ্চারা, আমাদের মা বোনরা বাসায় বসবাস করে, যারা প্যাসিভ স্মোকিং এর শিকার হয় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। আমরা খেয়াল করে দেখি, 2 বছর আগে যে কোভিড-19 আক্রান্ত হয়েছিল, তখন সারা দেশে লকডাউন হওয়ার কারণে গাড়ি ঘোড়ার ব্যবহার কমে গেছিল, রাস্তায় গাড়ি ঘোড়া ছিল না। তাতে কি লাভ হয়েছিল? বাতাস পরিষ্কার হয়ে গিয়েছিল, এবং এই কারণে রেসপিরেটরি ডিজিজ বহুলাংশে কমে গেছিল। অ্যাজমা, সিওপিডির অ্যাটাক ছিল না বললেই চলে, অনেক কমে গেছিল। তখন আমরা ভয় পেতাম কোভিডকে, কিন্তু অন্যান্য রোগের প্রাদুর্ভাব কমে গেছিল। এখন কোভিড কন্ট্রোল হয়েছে, কিন্তু অন্যান্য রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, বিশেষ করে রেসপিরেটরি ডিজিজ। এই জন্য আজকে আমরা বিশ্ব ফুসফুস দিবসে সবার জন্য ডাক হচ্ছে এটাই, যে আমরা ক্লিন এয়ারে বসবাস করি, আমাদের ধোঁয়া মুক্ত জীবন হয়, এবং তিনটে কাজ সবাই করি। একটা হচ্ছে ধোঁয়া মুক্ত জীবন, দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিনেশন, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ভ্যাকসিন বৃদ্ধ বয়স। আমরা বাচ্চাদের ভ্যাকসিন নেওয়া জানি, কিন্তু বড়দের ভ্যাকসিন নেওয়া জানি না। এই ভ্যাকসিন নেওয়া যাতে ইনফ্লুয়েঞ্জা কমে যায়। আর একটা হচ্ছে ব্যায়াম, নিয়মিত ব্যায়াম, যেটা আমরা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম ইঞ্জিনিয়ার্স পার্লামেন্টে আমরা রেগুলার করি। যতই অসুস্থ হোক, মানুষ অক্সিজেন নিয়ে হলেও তাকে ব্যায়াম করতে হবে সুস্থ থাকার জন্য। এই জন্য নিয়মিত কিছু শারীরিক পরিশ্রম, যা আমাদেরকে সুস্থ রাখবে। আমি এসিআই বাংলাদেশের কাছে কৃতজ্ঞ এই কারণে যে তারা বাংলাদেশে ফুসফুসের সুস্থ রাখার জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে আসছে, যে ওষুধগুলো ব্যবহার করলে মানুষ ফুসফুসের রোগ থেকে মুক্তি পেতে পারে। বিভিন্ন ধরনের ইনহেলার, বিভিন্ন ধরনের ওষুধ, যেগুলো সিওপিডি, অ্যাজমা এবং অন্যান্য শ্বাসকষ্ট রোগে ব্যবহার হয়। এই জন্য এসিআই আমাদের পাশে আছে, আমরাও এসিআর পাশে আছি। আল্লাহ হাফেজ।